সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি তোমাদের সাথে একটু ডিসকাস করব। আমরা একটু সমাধান করার চেষ্টা করব 5 নম্বর অঙ্কটি। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে কি দেওয়া আছে 5 নম্বরে, একটি বহুপদী দেওয়া আছে। দেখো, x⁴ - 5x³ + 7x² - a, এটা একটি বহুপদী কিন্তু। আচ্ছা, এই বহুপদীর যদি একটি উৎপাদক x - 2 হয়, তাহলে দেখাতে বলা হয়েছে যে a = 4। এই জিনিসটা দেখাতে হবে। বন্ধুরা, সিম্পল প্ল্যান, সুন্দর একটা অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক। এটা হচ্ছে আমরা কিভাবে সমাধানটি করব, সেটা হলো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যের সাহায্য নেব আমরা এখানে। তারপরে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা ম্যাথটি করব। বন্ধুরা, উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আগের সেই ভিডিওগুলো দেখে আসবে, তাহলে আজকের এই ম্যাথটি তোমাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং মনে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, চলো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভাগশেষ উপপাদ্যে কি বলা হয়েছে। ভাগশেষ উপপাদ্যে বলা হয়েছে যে কোনো বহুপদীকে যদি x - a দ্বারা, আমি আবার একটু মনে করে দিই তোমাদেরকে, যে p of x যদি কোনো বহুপদী হয়, সেই বহুপদীকে যদি আমরা x - a দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে, দেখো আমাদের ভাগশেষ কি হয়, ভাগশেষ হবে কিন্তু হচ্ছে p of ওই যে x মাইনাসের পরের যে অংশটুকু আছে সেটা হবে, অর্থাৎ ভাগশেষ হবে p of a। এখন এখানে যদি আমরা এই p of x যদি আমরা x - 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো তো ভাগশেষ কিন্তু আমাদের হবে p of 2। আমরা সেই কথাটি এখানে লিখে নিব। তোমরা দেখতে পাচ্ছ সেই কথাটি আমরা লিখে নিব, যে আগে আমরা লিখব যে দেওয়া আছে একটা বহুপদী, ধরে নিব যে দেওয়া আছে আমরা p of x ধরে নিব। দেওয়া আছে p of x সমান হচ্ছে x⁴ - 5x³, তারপর হচ্ছে +7x², তারপরে হলো -a। এটা কিন্তু একটি বহুপদী দেওয়া আছে। এখন আমরা লিখব যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, আমরা লিখব ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p of x কে যদি আমরা x - 2 দ্বারা, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2। বন্ধুরা, আমরা কি লিখলাম, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p of x কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কিন্তু p of 2। তাহলে আমরা p of 2 বের করতে পারি, যে এখানে p of 2 সমান, আমরা যদি বের করি, তাহলে কি কাজটা করব, আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিব। দেখো, এই 2⁴ আছে, তারপরে -5 × 2⁵ আছে, +7 × 2² আছে, -a আছে। এখন দেখো তো
কি হয় জিনিসটা, এটাকে 4 বার গুণ করলে হবে 16 মাইনাস এইটা হবে 2কে কিউব করলে 8, 5 × 8 40 হবে। তারপরে প্লাস হবে কত দেখো তো, এখানে হবে হচ্ছে 2 × 4, 4 × 7 28, এইটা হবে মাইনাস এ হবে। আমরা যদি এখন ক্যালকুলেশন করি একটু, তাহলে কি দাঁড়াবে, এই 16 আর হচ্ছে 28 এটা আমরা যোগ করব, যোগ করে তার মধ্যে থেকে 40 বিয়োগ দেবো। আমরা যোগ করি 8 আর 6 14, 8 আর 6 14, 4 হাত থেকে 1, 2 একে 3, 3 একে 4, 44 হলো। মাইনাস হচ্ছে কি হলো দেখো তো, মাইনাস হলো 40। আচ্ছা, আর এখানে মাইনাস আছে এ, তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 4 মাইনাস এ। এইটাই কিন্তু আমাদের ভাগশেষ দাঁড়ালো, ভাগশেষ। তাহলে বন্ধুরা আমরা কি সুন্দরভাবে একটা কাজ করলাম, যে আমরা জানি ভাগশেষ উপপাদ্য কি বলেছে আমাদেরকে, যে এই যে একটা পি অফ এক্স, তাকে যদি আমরা এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু ভাগশেষ হবে পি অফ ওই মাইনাসের পরে যা আছে এক্স মাইনাস সামথিং, সেই পি অফ সামথিং হলো। ঠিক আছে, এক্স মাইনাস 2, তাহলে পি অফ 2 হলো ভাগশেষ। আর সেই ভাগশেষটা আমরা বের করলাম এইরকম। এখন দেখো উৎপাদক উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য আছে, আগে তোমরা উৎপাদক উপপাদ্যটা জানো। উৎপাদক উপপাদ্যটা হলো, যদি পি অফ, উৎপাদক উপপাদ্য হলো পি অফ এ সমান যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ হবে ওই বহুপদীর একটি উৎপাদক। এইটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো উৎপাদক উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য আছে, সেটা হলো যে এইটা যদি, অর্থাৎ এক্স মাইনাস এ যদি উৎপাদক হয়, এইটা যদি কোনো বহুপদীর উৎপাদক হয়, তাহলে কিন্তু ওই পি অফ এ ভাগশেষ যেটা আছে, সেই পি অফ এ সমান কিন্তু 0 হবে। তোমাদেরকে আমি এই সংক্রান্ত ভিডিও আপলোড করে দিয়ে রেখেছি, সুন্দর করে তোমাদের সেখানে বুঝিয়ে এসেছি যে এই দুটি উৎপাদক বিপরীত। এখানে ভাগশেষ 0 থাকলে এটি উৎপাদক হবে, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। আর বিপরীত উপপাদ্য বলা আছে যে যদি উৎপাদকই দেওয়া থাকে তাহলে ভাগশেষ 0 হবে। তাহলে দেখো তো, আমাদের কিন্তু এইটা উৎপাদক দেওয়া আছে, এক্স মাইনাস 2 কিন্তু এই বহুপদের একটি উৎপাদক। তা যদি হয় তাহলে অবশ্যই ভাগশেষ 0 হবে। সেই কথাটা আমরা এখানে লিখবো। দেখো যে ভাগশেষ উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী, বিপরীত উপপাদ্য অনুযায়ী, বন্ধুরা কি লিখলাম, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী সেই উপপাদ্যে কি বলা আছে, যে এইখানে আমরা এইটাকে ব্যবহার করি যে এক্স মাইনাস 2 পি অফ এক্স এর আমরা পি অফ এক্স ধরে রেখেছি। এই যে পি অফ এক্স সমান কোথায়, এই যে এইটা হচ্ছে পি অফ এক্স। এর যদি উৎপাদক হয়, একটি উৎপাদক হলে কি হবে, পি অফ এই 2 ভাগশেষ কিন্তু পি অফ 2 এইটা সমান 0 হবে। দেখো তো, তাহলে পি অফ 2 যদি 0 হয়, আমাদের পি অফ 2 এখানে আছে, তাহলে আমরা প্রশ্ন মতে এইটা সমান 0 ধরবো। হ্যাঁ, আমরা ধরবো যে সুতরাং প্রশ্ন মতে কেন আসলাম, প্রশ্নে বলা আছে যে প্রশ্ন মতে হতে পারে অথবা শর্ত মতে হতে পারে। আমাদের যে শর্তটা আছে, যে এটা শর্ত, সেই শর্ত মতে আমরা কি লিখব যে 4 মাইনাস এ এইটা সমান কিন্তু 0। যেহেতু পি অফ 2 সমান 0, পি অফ 2 এর মান হচ্ছে 4 মাইনাস এ। তাহলে দেখো তো, তাহলে 4 সমান কি হয়, ওই মাইনাস এটা ওই পাশে গিয়ে প্লাস এ হয়ে যায়। সুতরাং এ সমান 4। এটা কিন্তু দেখানো হলো, তোমরা দিয়ে দিবা যে দেখানো হলো, এইটাই কিন্তু দেখাতে বলা হয়েছিল, তোমরা এখানে দিয়ে দেবে যে দেখানো হলো। বন্ধুরা মনে হয় তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি, যে আমরা প্রথমে একটি বহুপদী তুলে নিলাম, এই যে এই বহুপদীটি ধরে নিলাম যে পি অফ এক্স সমান এইটা।
এখন ভাগশেষ উপপাদ্যে কি বলা হয়েছিল যে কোনো পি অফ এক্স, কোনো বহুপদীকে অর্থাৎ পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু হবে ওই পি অফ টু, মানে এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাসের উপরে যা পরে যা আছে এই পি অফ টু মানে এই পি এর ব্র্যাকেটের মধ্যে সেটা যাবে। আচ্ছা, এইটা যাবে, তাহলে সেই ভাগশেষটা আমরা পি অফ টু হচ্ছে এক্সের জায়গায় টু বসিয়ে দিয়ে আমরা একটা ভাগশেষ বের করলাম। আবার উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলা আছে যে এক্স মাইনাস টু যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয় তাহলে পি অফ টু সমান শূন্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের এটা ভাগশেষ, এইটা শূন্য হলো, আর এখান থেকে আমরা দেখলাম যে এ সমান 4। বন্ধুরা চলো আমরা পরের অঙ্কটি দেখি, পরের অঙ্কটিতে কি বলা আছে। চলো আমরা তোমাদের 6 নম্বর প্রশ্নটি দেখি, অর্থাৎ এই 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 দ্বিতীয় অধ্যায়েরই 6 নম্বর, আমরা 5 শেষ করলাম একটু আগে, আমরা এখন 6 নম্বর অঙ্কটি দেখব। দেখো একটু প্রশ্নটা ভালো করে বুঝে নাও তোমরা, যে একটা পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে। দেখো এ এক্স টু দি পাওয়ার 5, বি এক্স টু দি পাওয়ার 4, তারপরে আছে সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এইটা একটা বহুপদী, এইটা একটা বহুপদী দেওয়া আছে। দেখো এইটা একটা বহুপদী দেওয়া আছে যেখানে বলা হয়েছে এ বি সি, এই এ বি সি হলো ধ্রুবক, অর্থাৎ এগুলো সহগ হিসেবে কাজ করছে, এবং এ নট ইকুয়াল টু 0। এটা কেন বলা হলো? তোমরা জানো যে কোনো বহুপদীর, আমি বহুপদী নিয়ে যে ভিডিওটি করেছি সেখানে বহুপদী সম্পর্কে বিস্তারিত বলা আছে যে বহুপদীর সহগ কিন্তু শূন্য হতে পারে। তো সেক্ষেত্রে বহুপদীর সহগ যদি শূন্য হয় তাহলে কিন্তু সেই বহুপদীটি ওই রাশিতে অনুল্লেখ থাকে, অর্থাৎ তার অস্তিত্ব থাকে না। যদি এখানে তুমি এ সমান শূন্য দাও তাহলে এই বহুপদীটা থাকবে না, শূন্য হয়ে যায়, মানে তাই থাকবে না, এখানেও থাকবে না। সেজন্য বলা হয়েছে যে এ নট ইকুয়াল টু 0, এই কথাটা বলা হয়েছে। এখন দেখো বলা হয়েছে যে দেখাও যে এক্স মাইনাস আর যদি, দেখো এক্স মাইনাস আর যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয় তাহলে দেখাও যে এই আর এক্স মাইনাস অন পি অফ এক্সের আরেকটি উৎপাদক। বন্ধুরা এইটিও খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ, সিম্পল ছোট্ট একটি ম্যাথ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। আমরা প্রথমেই দেওয়া আছে, লিখবো যে দেওয়া আছে যে পি অফ এক্স সমান হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স এস কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। দেখো এটা আমাদের একটি বহুপদী দেওয়া আছে। এখন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? ভাগশেষ উপপাদ্য আমাদের বলেছে যে কোনো বহুপদীকে যদি তুমি এক্স মাইনাস এ অথবা এক্স মাইনাস, এখানে আর আছে আমরা এক্স মাইনাস এ ধরে নেব, যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পি অফ ওই মাইনাসে পরে যা আছে এক্স মাইনাস আর আছে, তাহলে পি অফ আর হবে হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা লিখবো যে এখানে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কিন্তু এই কথাটা আমরা বলছি যে পি অফ এক্স কে এক্স মাইনাস আর দ্বারা, এইটা দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কি হবে? দেখো তো ভাগশেষ হবে পি অফ আর। বন্ধুরা দেখো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ওখানে বলা ছিল যে এক্স পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে পি অফ এ। আমাদের সেই এক্স মাইনাস এর জায়গায় এক্স মাইনাস আর আছে, তাহলে আমাদের ভাগশেষ হবে পি অফ আর। তাহলে সুতরাং তোমরা পি অফ আর বের করতে পারো কিভাবে? এক্স এর জায়গায় শুধু আর বসিয়ে দিবে, তাহলে এ আর টু দি পাওয়ার 5 হলো, তারপরে প্লাস বি আর টু দি পাওয়ার 4 হলো, তারপরে প্লাস সি আর টু দি পাওয়ার কিউব হলো, তারপরে প্লাস সি আর স্কোয়ার হলো, তারপরে বি আর হলো, তারপরে হচ্ছে এ হলো। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের কি হলো? ভাগশেষ হলো। আচ্ছা এখন দেখো তো, দেখো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা এইটা পাইলাম। এখন বলা আছে যে
এটা যদি পি অফ এর একটি উৎপাদক হয়, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী বলা আছে যে উৎপাদক যদি হয়, কোনো উৎপাদক তোমাকে যদি দেওয়া থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে সেই ভাগশেষ সমান শূন্য হবে। তাহলে বন্ধুরা দেখো তো, আমরা এই কথাটা লিখতে পারি না যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী, বিপরীত উপপাদ্য অনুযায়ী কি বলা হয় আছে যে পি অফ এক্স কে এই যে আর মাইনাস আর দ্বারা, আর সরি এক্স মাইনাস আর দ্বারা, পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস আর অর্থাৎ এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে কি হবে, পি অফ আর এই যে ভাগশেষটা সেইটা সমান শূন্য হবে। এটা কিন্তু উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি তোমাকে একটা উৎপাদক দেওয়া থাকে যে এই রাশিটি হচ্ছে এই বহুপদীর উৎপাদক, তখন তুমি তার ভাগশেষকে শূন্য বলতে পারো। আর উৎপাদক উপপাদ্য কোনটা, যদি ভাগশেষই শূন্য হয় তাহলে ধরো ভাগশেষ অর্থাৎ পি অফ এ সমান শূন্য হলো, তাহলে এক্স মাইনাস এ হবে ওইটার উৎপাদক, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। আর বিপরীতে বললো এই কথাটা। তাহলে চলো তো সেই হিসেবে কি, সুতরাং এইটা সমান কি শূন্য হয় না? সুতরাং আমরা পি অফ আর লিখবো না, আমরা এই জিনিসটা লিখবো। পি অফ আর তো আছে, পি অফ আর শূন্য হবে, আর পি অফ আর সমান হচ্ছে এই জিনিসটা। তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার, তারপরে প্লাস বি আর প্লাস এ, এইটা সমান কিন্তু শূন্য হবে। এইটা তোমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারো, এইটা সমান শূন্য হলো। এখন দেখো আমাদের প্রথম অংশের কাজ প্রায় শেষ হয়ে গেল। এখন বলা হলো যে আরেকটি উৎপাদক আর এক্স মাইনাস 1, সেটা আমাদের দেখাতে হবে। বন্ধুরা আমরা আগে দেখব যে এই বহুপদীটাকে পি অফ এক্স কে, এই বহুপদীকে যদি আমরা এই উৎপাদক দ্বারা ভাগ করি, এটা দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কি দাঁড়ায় দেখো তো। আমরা লিখব এবার যে আবার লিখব কি, যদি আমরা পি অফ এক্স কে লিখবো আমরা যে এই উৎপাদকটার কথা লিখব যে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে দেখো তো বন্ধুরা, বের করো তো তোমরা, ভাগশেষ কত হবে। আমরা যদি এখানে কোথায় কাজ করব, আমরা যদি এখানে একটু দেখি যে ভাগশেষ কত হবে, আমরা কি করে বের করব, এই উৎপাদক সমান শূন্য ধরে নেব। তোমার নিশ্চয়ই মনে আছে আর এক্স মাইনাস 1 সমান শূন্য ধরবো। তাহলে দেখো তো এখানে আর এক্স সমান সমান ওই পাশে 1 হয়ে যায় না, তারপরে হলো কি হয়, এক্স সমান কি হয় 1/r হয়ে যায়। এখন যদি এই পাশে এই 1/r কে এই পাশে নিয়ে আসো, এক্স মাইনাস 1/r সমান 0, তাহলে দেখো উৎপাদকটা এরকম দাঁড়ালো এক্স মাইনাস 1/r। তার মানে হলো এই এক্স মাইনাস এ এর কাছাকাছি আসছে, মাইনাসের পরে যে অংশটুকু হবে সেইটা হবে ভাগশেষ। তাহলে ভাগশেষ হবে দেখো আমরা এখানে লিখে দিলাম, তোমরা একটু স্পষ্ট করে দেখো যে ভাগশেষ কিভাবে কি বের করলাম আমরা, যে পি অফ 1/r, দেখো ভাগশেষ হবে পি অফ 1/r। তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ভাগশেষটা নিয়ে আসলাম 1/r। এখন এ যদি ভাগশেষ হয়, এইটা যদি উৎপাদক হয় আর এইটা যদি ভাগশেষ হয়, তাহলে কিন্তু ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এইটা সমান শূন্য হবে। আমরা কি বের করি, কি বের করব, পি অফ 1/r বের করব। সুতরাং পি অফ 1/r আমরা একটু বের করি, সমান কি হয় দেখো তো, পি অফ 1/r বের করলে কি হয়,
আমরা বের করব হচ্ছে মূল উপপাদ্য, এই মূল বহুপদী থেকে। এই জায়গায় আমরা এক্স এর মানটা কি করব, আমরা এক্স এর মান কিন্তু আর বসিয়ে দিব। তাহলে হবে কি এ ইন্টু 1/r ডিভাইডেড, পাওয়ার হচ্ছে 5 আছে, তারপরে প্লাস আছে দেখো বি ইন্টু 1/r এর পাওয়ার 4 আছে, প্লাস সি ইন্টু 1/r এর পাওয়ার কিন্তু কিউব। তাহলে দেখো এটা কিন্তু পাওয়ার 1/r আছে, তারপর আমরা কি কাজ করলাম, সি কিউবের কাজ করলাম, তারপরে আছে সি আর এস সি এক্স স্কোয়ার মানে 1/r এইটা স্কোয়ার আছে, প্লাস আছে বি ইন্টু 1/r, তারপরে আছে প্লাস এ। বন্ধুরা এইরকম আছে। তাহলে এইটা যদি আমরা কাজ করি তাহলে কি হয়ে যায় দেখো তো, এই কি হবে দেখো তো, এর পাওয়ার অনের পাওয়ার 5 দিলে অনই থাকবে, সে অনের সাথে এ গুণ করলে এ হবে, অর্থাৎ উপরে যাবে এ আর নিচে আসবে হচ্ছে আর টু দি পাওয়ার 5। দেখো অনুরূপভাবে এখানে উপরে বি যাবে আর এখানে আর টু দি পাওয়ার 4 আসবে। অনুরূপভাবে এখানে সি কিউব নয় সি যাবে আর এখানে আর টু দি পাওয়ার কিউব আসবে, প্লাস উপরে সি গেল, অনকে স্কোয়ার করলে অনই হলো, সি এককে সি হলো উপরে আর নিচে আর স্কোয়ার হলো, প্লাস উপরে বি গেল নিচে আর হলো প্লাস এ হলো। দেখো তো আমাদের জিনিসটা এইরকম আসলো। আচ্ছা কথাটা কি, আর মাইনাস আর এক্স মাইনাস অন এই পি অফ এক্স এর একটি উৎপাদক তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে এই যে ভাগশেষটা আছে, এই যে ভাগশেষটা আছে এই ভাগশেষ সমান শূন্য বানাতে হবে। যদি এই ভাগশেষ শূন্য বানাতে পারো তখনই তোমরা এই কথাটা কিন্তু বলতে পারবা। বন্ধুরা আমরা একটু উপরের দিকে আমাদের মুছতে হচ্ছে, উপরের দিকে আমাদের একটু মুছতে হচ্ছে, চলো আমরা একটু উপরের দিকে মুছে দেই। আচ্ছা উপরের দিকে একটু মুছে দেই, চলো তো দেখি আমরা এই কাজটা। এর পরের লাইনটা তোমরা নিচে যাবা, এরপর আমার জায়গা নেই সেজন্য আমি উপরে আসলাম। তাহলে এইটা কি করব আমরা এখন, এই নিচের হরগুলোর লসগু করব। দেখো আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 4, 3 কি স্কোয়ার আর এগুলোর লসগু হবে আর টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে কিসের কাজ করছি, পি অফ 1/r সমান সমান এইটার কিন্তু একটা লসাগু হবে হচ্ছে আর টু দি পাওয়ার 5। এখন যদি আর টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু কি আসবে, এখানে এ আসবে, এখানে এ আসবে। তারপরে দেখো তো এইটাকে যদি ভাগ দাও তাহলে এখানে কিন্তু বি আর আসবে। দেখো এখানে একটা 5কে 4 দিয়ে ভাগ করলে আর টু দি পাওয়ার আর আসবে, সেখানে হবে প্লাস বি আর। তারপরে কি আসবে দেখো তো, এখানে আসবে হচ্ছে সি আর এস স্কোয়ার প্লাস সি আর এস স্কোয়ার। তারপরে দেখো এখানে যদি এইটা দিয়ে ভাগ দাও কিউব হবে, তাহলে সি আর কিউব। আর এখানে এটাকে যদি ভাগ করো তাহলে দেখো আসে হচ্ছে আর দিয়ে যদি আর 5কে ভাগ করো তাহলে আর টু দি পাওয়ার 4 আসবে, তার সাথে বি আছে, তাহলে প্লাস বি আর টু দি পাওয়ার 4। তারপরে কি আসলো, এইখানে এর নিচে অন আছে, সে অন দিয়ে এই আর টু দি পাওয়ার 5কে ভাগ করলে আর টু দি পাওয়ার 5ই হবে আর ওইটা এর সাথে গুণ হবে, এ আর টু দি পাওয়ার 5। বন্ধুরা দেখো বিষয়টি কিন্তু এরকম, তোমরা যদি একটু সাজাও তাহলে অঙ্ক হয়ে যাবে, একটু যদি সাজাও তাহলে অঙ্ক হয়ে যাবে। এই পদটাকে আগে আনো, এই যে এখানে যে একটা মান আছে এই পদের মতো করে, তাহলে এ টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার 5 আগে লেখো, প্লাস তারপরে কি আছে দেখো বি আর টু দি পাওয়ার 4, এই যে বি আর টু দি পাওয়ার 4 লেখো, তারপরে সি আর টু দি পাওয়ার কিউব লেখো, তারপরে সি আর টু দি পাওয়ার স্কোয়ার লেখো এই দিক থেকে, তারপরে প্লাস বি আর লেখো, অত দূরে নয়, বি আর লেখো, তারপরে প্লাস এ লেখো। এইটা সাজায় যদি তোমরা নিচে আর টু দি পাওয়ার 5 দাও তাহলে দেখো যে কি হয়ে যায়,
বন্ধুরা আমরা আরেকটু মুছি, কি হয়ে যায় দেখো তো, এইটুকুর মান কিন্তু শূন্য। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে এখানে 1 নম্বর সমীকরণে কিন্তু এই পুরো রাশিটার মান শূন্য আমরা বের করেছি দেখো। তাহলে আমরা কিন্তু বসাতে পারি যে 0/r⁵ এখানে কোথা থেকে আমরা পেলাম, দেব সমীকরণ 1 নং হতে আমরা এটা কিন্তু এই তথ্যটা পেলাম। আচ্ছা, সমান সমান কি আসলো, শূন্য। তাহলে দেখো তো, যদি ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে উৎপাদক উপপাদ্য কি বলল? উৎপাদক উপপাদ্য আমাদেরকে বলেছে যে যদি পি অফ সামথিং শূন্য হয়, অর্থাৎ পি অফ এ সমান যদি শূন্য হয়, তাহলে এক্স মাইনাস এ হবে তার উৎপাদক। আমাদের পি অফ 1/r হয়েছে হলো, পি অফ 1/r হয়েছে হচ্ছে শূন্য। তাহলে কি হবে আমাদের, এক্স মাইনাস 1/r হবে ওই বহুপদীটির একটি উৎপাদক। দেখো আমরা সেই কথাটি একটু লিখে দেবো, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমরা লিখবো এখন যে এখানে শূন্যটা মুছে গেল, আমরা এখানে লিখব যে যেহেতু পি অফ 1/r সমান শূন্য, সুতরাং এই এক্স মাইনাস 1/r, বা এটাকে যদি তোমরা লসাগু করো তাহলে কি হয় দেখো তো, লসাগু করলে হবে, আমরা অন্য জায়গায় করে দেখাই, তোমরা এখন বড় ক্লাসে গেছো, সংক্ষেপে দেখাবা যে এক্স মাইনাস 1/r, এটাকে লসাগু করবা r, তাহলে কি হবে আর এক্স, আর এইখানে হবে অন, সরি মাইনাস, এখানে মাইনাস অন হবে, এটা শূন্য ধরবা তোমরা। তাহলে কি হয়ে গেল, আর এক্স মাইনাস অন সমান সমান শূন্য হয়ে গেল। এই দেখো এই আর যায় শূন্য, তখন এইটি হবে আমাদের উৎপাদক। তখন আমরা লিখবো এইটা, বা আর এক্স মাইনাস অন হবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক। বন্ধুরা এইটা হলো আরেকটি উৎপাদক। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, একটু আমরা এগুলো এখন বুঝতে দিই, আর লাগবে না আমাদের এগুলো, এটা তোমরা বুঝেছো, লাগবে না। এখন দেখো অঙ্ক হয়ে গেছে। বলা হয়েছিল যে যদি আর এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে তবে দেখাতে বলা হয়েছিল মনে হয়, হ্যাঁ এই যে দেখাও, যে এই যে দেখাতে তোমার খেয়াল রাখবা, দেখাতে বলা হলে দেখানো হলো কথাটা দিয়ে দিবা, প্রমাণ করতে বলা হলে প্রমাণিত অথবা প্রুফড দিয়ে দিবা। তাহলে দেখো, তাহলে এখানে দিবা যে দেখানো হলো, তোমাদের কাজ শেষ, দেখানো হলো। বন্ধুরা আমরা 6 নম্বর অঙ্কটিও শেষ করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আবার একটু অঙ্কটার প্ল্যান বলি, কিভাবে অঙ্কটা আমরা করলাম। যে এইটা উৎপাদক দেওয়া, বহুপদী দেওয়া ছিল। আচ্ছা, এখন বলা ছিল যে এক্স মাইনাস আর যদি এর উৎপাদক হয়, তাহলে এক্স মাইনাস আর কিন্তু এর উৎপাদক হলে ভাগশেষ উপপাদ্য আমাদের কি বলে, যে যদি এক্স মাইনাস আর দিয়ে এটাকে আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ হবে পি অফ আর। তখন আমরা পি অফ আরটা বের করে রাখলাম এক জায়গায়। আবার উৎপাদক উপপাদ্য কি বলল, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য আমাদের বলল যে যদি কোনো কিছু যদি এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে পি অফ এ সমান শূন্য হবে। তাহলে আমরা সেই যে ভাগশেষটা পি অফ আর প্রথমে বের করেছিলাম, সেটার সমান আমরা কিন্তু শূন্য ধরলাম, ধরে আমরা একটা সমীকরণ পেলাম। এখন এখানে এই অংশ নিয়ে কাজ করলাম যে আর এক্স মাইনাস 1 দ্বারা যদি এই বহুপদীকে ভাগ করা হয়, তাহলে তার ভাগশেষ কি হবে, এই যে পি অফ 1/r হবে, সেই পি অফ 1/r এর মান বের করলাম, এরকম আসলো। হ্যাঁ, বের করে সেখানে আমরা এই উপরের রাশিটার মান বসিয়ে দিলাম। কোথা থেকে, সমীকরণ 1 নম্বরে যে মানটা বসানো ছিল সেখান থেকে শূন্য ছিল, সেই শূন্য আমরা বসিয়ে দিলাম, দেখলাম যে এই ভাগশেষটা শূন্য হলো। তাহলে ভাগশেষ শূন্য হলে অবশ্যই, অর্থাৎ পি
পি অফ এ সমান যদি শূন্য হয়, পি অফ এ সমান শূন্য হয়, তাহলে উৎপাদক উপপাদ্য বলছে যে পি অফ এ সমান শূন্য হলে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস ওই যে ব্র্যাকেট পি অফ সামথিং যেটা আছে সেইটা হবে তার উৎপাদক। তাহলে যেহেতু এই পি অফ 1/r সমান শূন্য হলো, তাহলে আমরা এই পি অফ 1/r সমান শূন্য হলো, তাহলে আমরা এক্স মাইনাস 1/r এইটাকে আমরা উৎপাদক বলবো। এইটাকে যদি তুমি শূন্য ধরো তাহলে দেখো আর লসাগু হয়, তাহলে আর এক্স মাইনাস এখানে অন হয় সমান শূন্য হয়, তাহলে আর এক্স মাইনাস অন এটা শূন্য হয়, অর্থাৎ এইটাই আমাদের উৎপাদক হয়। আমরা তখন সেটাই বলে দিলাম যেহেতু পি অফ 1/r সমান শূন্য, কেবলই আমরা বের করলাম দেখো, তাহলে এক্স মাইনাস আর বা এটাকে কাজ করলে তোমরা অন্য জায়গায় কাজ করে তোমরা এটা বের করে নিয়ে আসতে পারো যে আর এক্স মাইনাস অন হবে পি অফ এ এক্স এর আরেকটি উৎপাদক। এটি হলো দেখানো হলো। বন্ধুরা আমরা 6 নম্বর অঙ্কটি শেষ করলাম। বন্ধুরা এটির সাথে আজকের আমরা এই ভিডিওটি শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো অঙ্ক নিয়ে নিশ্চয়ই আসছি খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা সবার আগে দেখা যাবে যে পরে মনে থাকে না, সবার আগে একটি লাইক দিয়ে নিবে। আমাদের একটি ভিডিও তৈরি করতে তোমরা জানো, খুব ভালো করে জানো যে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার পর একটা ভিডিও তৈরি করি আমরা। তোমাদের কাছ থেকে একটা লাইক আমরা প্রত্যাশা করতেই পারি। অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে তার মতামত জানাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।